এইখানে আমরা ডিরেক্ট উইথ লিখবো না, যেহেতু আমরা ফ্লেক্স ব্যবহার করছি, সো এই কারণে আমরা এখানে লিখবো ফ্লেক্স বেসিস। ফ্লেক্স বেসিস দুইটাকে যেহেতু ভাগ করতেছি, সো 50% করে দিতে পারি। তাহলে দেখেন হ্যালো এভরিওয়ান, আমি মুশফিক রহমান, রেসপন্সিভ ওয়েব ডিজাইন মেন্টর হিসেবে CodersTrust বাংলাদেশে আছি। আপনারা ধারাবাহিকভাবে আমাদের ফেসবুক পেজে বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স দেখেছেন। আজকে আমি ওয়েবের খুঁটিনাটি কিছু বিষয় নিয়ে আলোচনা করব। তার মধ্যে আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে ফ্লেক্স বক্স, যেটাকে অনেকে ফ্লেক্সিবল বক্সও বলে থাকে। তো চলুন তাহলে আমরা শুরু করি। আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমি এখানে একটা ড্রয়িং করে রেখেছি, যেখানে আমরা এই যে ব্ল্যাক যেই বর্ডারটা দেওয়া আছে, এই ব্ল্যাক বর্ডারের মাধ্যমে বোঝাচ্ছি এটা একটা ওয়েব পেজ। এই ওয়েব পেজের মধ্যে আমাদের দুইটা পার্ট থাকবে, একটা হচ্ছে লেফট সাইড, একটা হচ্ছে রাইট সাইড। লেফট সাইডের মধ্যে আমরা ইমেজ রাখার চেষ্টা করব, আর রাইট সাইড যেটা আছে সেইখানে প্রথমে আমরা একটা টাইটেল রাখবো, এরপর আমরা প্যারাগ্রাফ রাখবো, দেন আমরা একটা বাটন রাখবো। তো আমরা যখন ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করি, বিশেষ করে যখন কোডিং করি HTML CSS এ, তখন আমাদের এই পাশাপাশি দুইটা কলাম নিতে অনেক ধরনের প্রবলেম হয়। এটা করার অনেক ওয়ে আছে, যেমন এটাকে আপনি ডিসপ্লে ইনলাইন দিয়ে করতে পারবেন, এটাকে আপনি ফ্লোট দিয়ে করতে পারবেন, এটাকে আপনি ফ্লেক্স বক্স দিয়ে করতে পারবেন, এছাড়া গ্রিড দিয়েও করা যায়। তো আমরা এত কিছু রেখে কেন ফ্লেক্স বক্স দেখব? কারণ ফ্লেক্স বক্স দিয়ে আপনি যদি এই সেকশনটা তৈরি করেন, তাহলে আপনি যখন এই ওয়েবসাইটটাকে রেসপন্সিভ করবেন, সেটা আপনার জন্য অনেক বেশি কমফোর্টেবল হবে, রাদার দেন আপনি যদি ফ্লোট বা ইনলাইন দিয়ে করেন, তখন দেখবেন যে আপনি যখন রেসপন্সিভ করবেন তখন অনেক প্যারা খেতে হবে এটা দিয়ে করতে গেলে। সো এই কারণে আমরা ফ্লেক্স বক্সটা দেখব। তো চলেন আমরা কোডে চলে যাই। আচ্ছা, এখানে আমি টেক্সট এডিটর হিসেবে ব্যবহার করছি ভিজুয়াল স্টুডিও কোড। সো এখানে আমাকে একটা ফোল্ডার প্রথমে ফার্স্টে ক্রিয়েট করতে হবে। তো আমি এই কাজের জন্য ফোল্ডার ক্রিয়েট করে নেই। তো আমি এখানে ফোল্ডারটার নাম দিই ফ্লেক্স বক্স প্র্যাকটিস। সো এরকম একটা ফোল্ডারের নাম করলাম। এরপরে আমরা আমাদের টেক্সট এডিটরে যাব, দেন যে ফোল্ডারটা ক্রিয়েট করেছি সেই ফোল্ডারটা ওপেন করব। আশা করি এগুলো খুবই বেসিক, এই জিনিসগুলো আপনারা পারেন। ওপেন ফোল্ডার, ডেস্কটপ, এখানে আমার ফ্লেক্স বক্স প্র্যাকটিস। সো এই ফোল্ডারটা আমরা ওপেন করে নিচ্ছি। তাহলে এই ফোল্ডার ওপেন করার পরে আমরা যেহেতু HTML CSS দিয়ে দেখব, সে কারণে আমাদের এখানে কিছু ফাইল ক্রিয়েট করতে হবে। তো আমরা যেখানে কোড লিখব সেটার নাম হয় index.html। আপনি যে কোনো নাম দিতে পারবেন, তবে অবশ্যই লাস্টের যে এক্সটেনশন সেটা .html এটা হতে হবে। আর আমরা চাইলে এখানে একটা CSS ফাইল ক্রিয়েট করে নিতে পারি, যেখানে আমাদের CSS গুলো থাকবে। সো আমরা এটার নাম দিলাম style.css। CSS ফাইলের নামকরণের ক্ষেত্রে সামনের অংশটুকু আপনি যে কোনো নাম দিতে পারবেন, বাট লাস্টের এক্সটেনশন অবশ্যই .css এইটা হতে হবে। এখন আমরা কি করব? আমরা আমাদের index.html এই ফাইলে এসে শিফট এবং এক্সক্লামেশন সাইন, মানে শিফট এবং 1 এটা যদি আপনি একই সঙ্গে প্রেস করেন, তাহলে এখানে এক্সক্লামেশন সাইন আসবে। দেন আপনি যদি এন্টার প্রেস করেন, তাহলে এই স্ট্রাকচারটা আপনার চলে আসবে, যেটা আপনারা চাইলে ম্যানুয়ালিও লিখতে পারবেন। তো আমি শর্টকাট ব্যবহার করলাম। এরপরে আমি এইখানে ডকুমেন্ট লেখা আছে, এটাকে চেঞ্জ করে দিলাম যে ফ্লেক্স বক্স, এরকম একটা নামকরণ করলাম। এরপরে আমাদের যেই ফাইলটা ক্রিয়েট করেছি আমরা index.html, এটাকে ব্রাউজারে ওপেন করছি। আচ্ছা, এখনও কিছু নাই, কারণ আমরা এখানে কিছু লিখি নাই এই কারণে। তো আমাদের কি উদ্দেশ্য ছিল যে আমরা দুইটা পাশাপাশি কলাম নেব। তো আমরা প্রথমে ধরে নিতে পারি এরকমভাবে ডিপ নেওয়ার জন্য একটা কন্টেইনার নিয়ে নিলাম। সো প্রথমে আমরা একটা কন্টেইনার নিলাম। এই কন্টেইনারের ভেতরে আমার দুইটা কলাম থাকবে। আমি যদি আপনাদেরকে ড্রয়িংটা আরেকবার দেখাই, দেখেন এই যে ব্ল্যাক যে বর্ডারটা দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের কন্টেইনার, ঠিক আছে? আর ভেতরে যে ব্লু দুইটা দেখতে পাচ্ছেন রেক্ট্যাঙ্গল, সো এই দুইটা হচ্ছে আমাদের দুইটা কলাম। তো আমরা কলামের নামকরণগুলো এরকমভাবে করতে পারি যে আমরা একটা নাম দিলাম লেটস সে কল লেফট, আর আরেকটা কলাম আমরা নিলাম কলাম রাইট, কলাম রাইট। এখন আমাদের লেফট সাইডে কি রাখতে হবে? লেফট সাইডে আমাদের রাখতে হবে একটা ইমেজ। সো আমরা এখানে লিখলাম img ট্যাগ লিখে আমাদের ইমেজ দিতে হবে এই ট্যাগটার ভেতরে। সো আমরা ইমেজ ডাউনলোড করে নেই, পিক্সেলস। আপনারা ইমেজ অবশ্যই গুগল থেকে ডিরেক্ট ডাউনলোড করে নেবেন না, কারণ এটাতে কপিরাইট ক্লেম হতে পারে। সো এই কারণে আপনারা পিক্সেলস অথবা আনস্প্ল্যাশ অথবা কি বলে যে পিক্সাবে নামে যে সাইটগুলো আছে, এই সাইটগুলো থেকে আপনারা ফ্রিতে HD কোয়ালিটির ইমেজ ডাউনলোড করতে পারবেন। তো এখানে আমরা পিক্সেলস থেকে যে কোনো একটা ইমেজ ডাউনলোড করে নিই। ধরেন আমরা উইন্টার নামের একটা ইমেজ ডাউনলোড করলাম, আর ফ্লাওয়ার, যে কোনো কিছু একটা।
আচ্ছা, এবার যে ইমেজটা আমরা ডাউনলোড করলাম সেটাকে অবশ্যই আমাদের যে প্রজেক্ট যেখানে আমরা কাজ করতেছি সেখানে রাখবো। সো এখানে এসে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, যে ফোল্ডারের ভেতরে আমার ইমেজগুলো থাকবে। সো ফোল্ডারটার নাম দিলাম ইমেজেস। এরপরে আমরা এই ইমেজটাকে একটু রিনেম করে নিতে পারি, তবে রিনেম করার ক্ষেত্রে অবশ্যই সাবধান থাকবেন। প্রত্যেকটা ইমেজের একটা করে এক্সটেনশান থাকে, সেটা জেপিজি, পিএনজি, তারপর গিফ, পিএসডি, এরকম বিভিন্ন নাম দেয়া থাকে। সো সেই নামটা যাতে ডিলিট না করেন, সো এটা অবশ্যই খেয়াল রাখবেন। আর যদি আপনার কাছে এটা মনে হয় যে করতে প্রবলেম মনে হচ্ছে, তাহলে যেই নাম আছে সেই নামও আপনি রাখতে পারবেন, কোনো প্রবলেম নাই। আচ্ছা, তাহলে আমরা চলেন এখানে চলে যাই। আর এখানে বাই দ্য ওয়ে একটা কাজ করে নিতে হবে, সেটা হচ্ছে আমাদের সিএসএস ফাইলকে কিন্তু আমরা এখানে লিঙ্ক করি নাই। সো সিএসএস ফাইলটাকে আমরা লিঙ্ক করে ফেলি, style.css। এখন আমরা ইমেজ, এই ফোল্ডারটার ভেতরে গিয়ে ইমেজেস / দেন আমরা যে ইমেজটাকে ডাউনলোড করেছি সেটা রাখলাম। আর এই যে ডান সাইডে যেটা আমরা জাস্ট এতটুকুন যদি দেখি এখন ব্রাউজারে গিয়ে, তাহলে দেখবেন যে এখানে একটা ইমেজ চলে আসবে। এই যে একটা ইমেজ চলে আসছে, ঠিক আছে, লেফট সাইড। আর রাইট সাইডে আমাদের লেখাগুলো থাকবে। সো রাইট সাইডে আমরা হেডিং দেওয়ার জন্য H1 ট্যাগ ব্যবহার করতে পারি। সো আমরা ধরেন কি বলে যে এটার নাম দিলাম হচ্ছে রেড রোজ, এরকম একটা টাইটেল ব্যবহার করলাম। দেন আমরা এখানে কিছু ডেসক্রিপশান লিখলাম। সো আমি ডেসক্রিপশানে ডামি টেক্সট ব্যবহার করছি, অর্থাৎ যেই টেক্সটগুলোর কোনো অর্থ হয় না আর কি। আর এরপরে আমরা বাটনের জন্য একটা অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করছি, বা আমরা চাইলে বাটন এই ট্যাগটাও ব্যবহার করতে পারি। করে আমরা এখানে লিখলাম যে ভিউ মোর। তো এই কথাগুলো লেখার পরে আমি যদি এখানে রিফ্রেশ করি, তাহলে দেখেন যে এই প্রবলেমটা আপনারা ফেস করবেন। দেখেন এটা স্ট্যাক হয়ে গেছে, অর্থাৎ কলামগুলো প্রথমে একটা এসেছে, তার নিচে আর একটা এসেছে। আমরা কি করব, এই দুইটাকে পাশাপাশি নিব, এটাই হচ্ছে আমাদের মেইন উদ্দেশ্য। সো আমরা এই কাজটা করার জন্য খুবই সহজভাবে এটা করতে পারবো। সেটা কি দেখেন, এই যে রাইট কলাম আর এই যে লেফট কলাম, এই দুইটা কলামের প্যারেন্ট কলাম আছে কোনটা, এই যে কন্টেইনার। এটাকে কেন প্যারেন্ট বলতেছি, কারণ এইটা এই যে লেফট কলাম এবং রাইট কলাম দুইটাকে হোল্ড করতেছে, এই কারণে এটাকে আমরা প্যারেন্ট বলতেছি। সো যেইটা আপনার হোল্ড করবে বা প্যারেন্ট কলাম যেটা হবে, সেটাকে আপনি কি বলে যে দিবেন ডিসপ্লে ফ্লেক্স। জাস্ট এটা লিখবেন, ডিসপ্লে যেমন আপনারা ইনলাইন লিখতেন, ডিসপ্লে নান লিখতেন, ঠিক একই রকমভাবে এখানে এসে আপনারা লিখবেন ডিসপ্লে ফ্লেক্স। এই প্রপার্টিটা লিখলে দেখেন কত ইজিলি দুইটা পাশাপাশি চলে আসছে, ঠিক না? এখন আপনার যদি মনে হয় যে আপনার ইমেজটাকে একটু ছোটো করা প্রয়োজন, আপনি ইমেজটাকে ছোটো করে নেন। ইমেজটাকে এখানে সিলেক্ট করেন, ইমেজকে এখানে আপনি কলাম লেফট ইমেজ, অথবা ডিরেক্ট আপনি এখানে লিখে দিতে পারেন ইমেজ, দেন এটার উইথ 100% করে দেন। সো এটা যদি করেন তাহলে ইমেজটা ছোট হয়ে গেল। এখন কি করবেন, এখন ধরেন আপনার মনে হলো যে এই যে যেই টাইটেল এবং যেই প্যারাগ্রাফ, এটাকে আমি একদম সেন্টারে নিয়ে আসবো, ইমেজের একদম সেন্টার বরাবর থাকবে। এখন কিন্তু টপ আছে, তাই না? সো সেন্টার বরাবর আনতে হলে কী করতে হবে দেখেন। তার আগে আমি এখানে লরেম টেক্সট একটু বাড়িয়ে দেই, লরেম টেক্সট। হ্যাঁ, এবার ঠিক আছে। সো আমরা কি করব দেখেন, মাঝখানে আনবো। সো মাঝখানে আনার জন্য আমরা এখানে কন্টেইনার, দেন এইখানে বলে দিব অ্যালাইন আইটেমস সেন্টার। সো অ্যালাইন আইটেমস সেন্টার এটা যদি বলে দিই, তাহলে দেখেন কত ইজিলি এটা মাঝখানে চলে আসছে। এখন ধরেন আমাদের এখানে গ্যাপ লাগবে, ঠিক আছে? সো আমরা গ্যাপের কাজটা কিভাবে করব দেখেন, এইখানে ফ্লেক্স যখন ব্যবহার করবেন, পাশাপাশি ফ্লেক্স র্যাপ নামে একটা ওয়ার্ড ব্যবহার করবেন, একটা প্রপার্টি। সো এটাকে কি করবেন, ফ্লেক্স র্যাপ। এরপরে আপনার এইখানে দুইটা কন্টেইনার আছে, এইটা একটা কন্টেইনার, এইটা একটা কন্টেইনার। এই টোটাল ব্রাউজারের যে উইডটা দেখতে পাচ্ছেন, এই টোটাল উইডটা হচ্ছে 100%। এইখানে যেহেতু দুইটা কলাম থাকবে, সো দুইটাকে যদি আপনি সমান ভাগে ভাগ করতে চান, তাহলে আপনাকে কত করে দিতে হবে, 50%। তো এই কাজটা করার জন্য যেটা করবেন, এখান থেকে সেই যে কলাম লেফট, কলাম রাইট এবং কলাম লেফট, এই দুটাকে কপি করে নেবেন। কলাম লেফট, কলাম রাইট নিয়ে আপনি চাইলে এখানে এইগুলার উইথ দিয়ে দিতে পারেন। তো এইখানে আমরা ডিরেক্ট উইথ লিখবো না, যেহেতু আমরা ফ্লেক্স ব্যবহার করছি, সো এই কারণে আমরা এখানে লিখবো ফ্লেক্স বেসিস। দুইটাকে যেহেতু ভাগ করতেছি, সো 50% করে দিতে পারি। তাহলে দেখেন এই যে এইটা।
সো আমরা একটু দেখে নিই, এখানে হচ্ছে ফ্লেক্স বেসিস, ফ্লেক্স র্যাপ, আচ্ছা কলাম লেফট, কলাম রাইট। আচ্ছা আমরা একটু দেখে নিই কী প্রবলেম আমরা ফেস করতেছি। কলাম লেফট, আচ্ছা এই যে রাইট স্পেলিংটা দেখেন এখানে ডাবল টি দেওয়া ছিল, সো এই কারণে এটা পাচ্ছিল না। তো এইখানে গিয়ে আমরা কলাম রাইট এটা করে দিই, করে দিলে এই যে পাশাপাশি চলে আসছে। এখন ধরেন আপনার এখানে গ্যাপ লাগবে, সো গ্যাপ দেওয়ার জন্য যেহেতু 100% দিয়ে দিয়েছেন, সো এখানে কিছু অংশ আপনি কমিয়ে লেটস এখানে আপনি 45% করে দেন। দিলে কি হয় দেখি আমরা, দেখেন এখনও কিন্তু গ্যাপ পাই নাই। সো গ্যাপ দেওয়ার জন্য আপনি খুব ইজিলি এই যে ইন্সপেক্ট করবেন, করে এইগুলো আপনার মনেই রাখতে হবে না। দেখেন আপনি এখানে ফ্লেক্স লিখেছেন, এখানে ফ্লেক্স, এখানে ক্লিক করবেন, করলে এই যে দেখেন এখানে ফ্লেক্স চলে আসছে। এখন আপনি ফ্লেক্সের এখানে ক্লিক করলে এটা এক্সপ্যান্ড করবে। দেন আপনি এখান থেকে এসে, যেহেতু আপনার মাঝখানে জায়গা লাগবে, আপনি এখানে জাস্টিফাই কন্টেন্ট, এই যে এখানে দেখেন বিভিন্ন অপশানস দেওয়া আছে যে কোনটা দিলে আপনার কোনটা কি কাজে লাগবে। সো আপনি যদি এই যে এইটা ব্যবহার করেন স্পেস বিটুইন, তাহলে দেখেন এই যে মাঝখানে জায়গা চলে আসতেছে। সো আপনাকে কি লিখতে হবে, জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন। কোথায় লিখতে হবে, কন্টেইনার। সো কন্টেইনারে যদি আপনি জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন করে দেন, তাহলে দেখেন এই যে মাঝখানে কত ইজিলি আপনার জায়গা পেয়ে যাচ্ছে, এবং এইটা হচ্ছে আপনার রেসপন্সিভ অনেকাংশেই হয়ে গেছে। আপনাকে খুব অল্প জায়গা আছে, সেই জায়গাগুলোতে হয়তো একটু চেঞ্জ করা লাগতে পারে। দেখেন এই যে আমি স্ক্রিন, দেখেন এই যে স্ক্রিনের সাইজ কিন্তু কি বলে যে বাড়া কমা করতেছি। সো এখানে দেখেন যে এটা কত সুন্দরভাবে রেসপন্সিভ হয়ে গেছে। তাহলে আজকের ক্লাসে আমরা ফ্লেক্সবক্স নিয়ে দেখলাম। এখন ফ্লেক্সবক্স নিয়ে কাজ করতে গেলে আপনাদের যদি কোনো প্রবলেম ফেস করেন, তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন, অথবা আপনারা আর কোন বিষয়গুলো নিয়ে খুঁটিনাটি জানতে চান সেগুলো অবশ্যই জানাবেন, আমরা সেগুলোর উপরে ভিডিও দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।